কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই সবাইকে জানাই শুভ রথযাত্রা, সবার রথযাত্রা খুব ভালো কাটুক। তো আমার এবছর রথ দেখা হচ্ছে না, তার কারণ আমরা যেহেতু বাড়ির বাইরে থাকি আর এখানে একটা জায়গাতেই রথ হয়, তো ওখানে ভীষণ ভিড় হয়, বাচ্চা নিয়ে অত ভিড়ের মধ্যে গিয়ে রথ দেখা সম্ভব হবে না। তো দূর থেকেই ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে সকালটা শুরু করছি। তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার, আজ হচ্ছে শুভ রথযাত্রা। তো সকালে আমি রান্নাবান্না আজকে করিনি, প্রথমেই দেখতে পেলে সোনা পাপাকে ব্রাশ করিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু নিজে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই তো প্রথমে বলেছিল যে অফিসের ক্যান্টিনে খেয়ে নেবে, তারপরে আবার ফোন করে বলল যে অফিসের ক্যান্টিনে তেমন কিছু ভালো রান্না হচ্ছে না, তুমি আমার জন্য বাড়িতেই রান্না করো, আমি বাড়ি গিয়ে দুপুরে খেয়ে আসবো। তাই কিন্তু এখন হচ্ছে গিয়ে রান্নার তোড়জোড় শুরু করেছি, যেহেতু বেলার দিকে আমি রান্না করি না, আর বেলার দিকে রান্না করলে না একটু কেমন অস্থিরতা বোধ আমার মধ্যে কাজ করে। যেহেতু যখন থেকে আমি বাইরে এসেছি তবে থেকেই কিন্তু সকালেই আমি রান্না করে অভ্যস্ত, আর বেলার দিকে যদিও করি সেটা কিন্তু সোনা পাপা আর আমার জন্যই করি। কখনো কিন্তু মানে সবার জন্য বেলার দিকে রান্না একমাত্র রবিবার ছাড়া আর কোনো দিনই আমি করি না। আর বেলার দিকে রান্না করলে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করে যে কখন রান্না শেষ করব, কখন বাড়ির কাজ শেষ করব। তো প্রথমেই দেখতে পেলে ভাতটা চাপিয়ে দিয়ে কাপড় জামা কেচে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি, কাপড় জামাগুলোকে রোদ্দুরে মেলে দিচ্ছি। তো আজ যেহেতু রথযাত্রা বৃষ্টি থাকার কথা, কিন্তু সকাল থেকে না বেশ ভালো রোদ্দুর দিয়েছে, আর আকাশটা তো ভীষণ সুন্দর। আকাশটা দেখে আমার মন একদম জুড়িয়ে গেছে, নীল আকাশের মাঝে সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি সুন্দর দেখতেই না লাগছে বলুন। তো এদিকে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলো দড়িতে মেলে দিচ্ছি, আর বেশ সুন্দর বাতাসও দিচ্ছে। সোনা পাপাকেও সাথে করে নিয়ে এসেছি, কারণ এত পরিমাণ কুকুরের উপদ্রব শুরু হয়েছে, একটা তাড়ালে একটা কুকুর এসে নিচে সবসময় বসেই থাকে। তো সোনা পাপাকে যখন আমি চান করতে যাই, হয় দরজা বাইরে থেকে আটকে দিয়ে যাই, নাহলে কাউকে বসিয়ে দিয়ে তবেই কিন্তু আসি। সোনা পাপাকে একা ছেড়ে দিয়ে কিন্তু আমি কখনো চান করতে বা অন্য কোনো কাজে যাই না, যদিও যাই ওকে সাথে করে নিয়ে যাই, আর নাহলে ওকে ঘরের মধ্যে আটকে দিয়ে যায়। কারণ কুকুরদেরকে কিন্তু বিশ্বাস করা যায় না, ওরা যেহেতু পশু, ওরাও তো খেতে পাচ্ছে না বলেই কিন্তু এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর বাচ্চা মানুষ, ও তো বুঝবে না, ও গিয়ে ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে, তখনই না ঘুরে কামড়টা দিয়ে দেবে। তো নিজের বাচ্চা নিজেকেই লক্ষ্য নজর রাখা সবচেয়ে বেটার। তো আমি অনেক কটা খবরও দেখেছি, সব দেখে না মনের মধ্যে ভয় বসে গেছে। তাই সোনা পাপাকে হচ্ছে কি আমি একা ছেড়ে কোথাও আসি না, যখনই কোথাও যাই সাথে করে নিয়ে যাই বা ঘরে আটকে দিয়ে আসি। তো এখন কিন্তু আমি সমস্ত জামা কাপড় ছাদে মিলে দিচ্ছি, তারপরে কিন্তু ক্লিপ লাগিয়ে দেব, ক্লিপ লাগিয়ে নিচে গিয়ে আর বাকি রান্নাটুকু শেষ করব। রান্না শেষ করেই কিন্তু ঘরদোর মুছবো, কারণ রান্না করলে নিচে দেখবে তেল মশলা অনেক কিছু পড়ে, তো আগে যদি ঘরটা মুছি আবার ডবল কিন্তু আমার ঘরটা নোংরা হবে। তো আগে রান্না করে তারপরে মুছবো। তো ডাল সেদ্ধ আর ভাতটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গেছিলাম, আর আজকে কিন্তু ডালটা একটু অন্যরকমভাবে করছি, মানে সজনে ডাঁটা আর ডাল কিন্তু সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে এই যে কড়াতে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু ওই যে সেদ্ধ করে রাখা ডালটা আছে ওইটা এর মধ্যে দিয়ে এক ছুক দিয়ে নেব। তো এভাবে ডাল কিন্তু আমি কখনো রান্নাও করিনি আর খাইও নি। তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে কালকে ফেসবুক স্ক্রোল করতে করতে এই ভিডিওটা দেখতে পেয়েছে, আর আমাকে দেখিয়ে বলছে, পূজা কালকে তো যেহেতু নিরামিষ রান্না খাবো, তো তুমি আমার জন্য একটু সজনে ডাঁটা দিয়ে ডাল বানিও। তো প্রথমে শুনে তো আমার মনে হচ্ছিল যে কেমন খেতে লাগবে, সজনে ডাঁটা দিয়ে আবার ডাল কেউ খায় নাকি। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, একটা এক্সপেরিমেন্ট করাই যাক, কেমন লাগে। আর তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে হেলদি রেসিপি খেতে ভীষণ পছন্দ করে, আর সজনে ডাঁটা ওর একটু ভীষণ প্রিয়, মানে ডাঁটাদের মধ্যে লাউ ডাঁটা সজনে ডাঁটা ওর হচ্ছে সবচেয়ে প্রিয়। পুঁই ডাঁটা বা অন্য কোনো ডাঁটা কিন্তু ও অতটা খেতে ভালো চায় না, কিন্তু যদি সজনে ডাঁটা বা লাউ ডাঁটা হয় ও কিন্তু বেশ ভালো খায়। তারপরে দেখলাম ভাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল কমে গেছিলো, তো ভাতে একটুখানি জল দিয়ে দিলাম। আর এই যে এখন 5 ফোড়ন শুকনো লঙ্কা একদম ভালো মতন করে আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর স্মেল উঠে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটাও অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব, তারপরে কিন্তু আমি বাকি রান্নাটার দিকে যাব। তো চলো আগে ডালটা নামিয়ে নিই, তারপরে আর বাকি ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো ডালটা তো আমার হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন কিন্তু আমি ডালটা একটা জামের মধ্যে ঢেলে নেব। তারপরে কিন্তু হচ্ছে গিয়ে কড়াটা ধুয়ে সয়াবিন, আলু, তারপরে হচ্ছে ওল দিয়ে একটা তরকারি করবো, মানে ডালনা টাইপের একটা বানাবো, ওল আলু সয়াবিন দিয়ে বানাবো। আর এর মধ্যে নারকেল কোড়া টোড়া অ্যাড করলে হতো, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে আমার আর এত কিছু করতে ইচ্ছে করছে না। নর্মালি আদা, টমেটো, জিরে, যেগুলো মানে নিরামিষের দিনে দেওয়া যায় তরকারিতে, ওইগুলো দিয়েই কিন্তু ওল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি আমি বসিয়ে দেবো। তো প্রথমেই দেখতে পেরে ডালটা ঢেলে নিয়েছি, তারপরে কিন্তু কড়াটাও আমি ধুয়ে নিলাম। এখন কড়াটা ভালো মতন করে একটু পরিষ্কার করে নেব ন্যাকড়া দিয়ে, যেহেতু ভেজা আছে, মুছে নিলে কড়াটা তাড়াতাড়ি হচ্ছে গিয়ে গরম হবে। তারপরে তেল দিয়ে ওল আলু সয়াবিন সব কিছু দিয়ে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা চাপাবো। তো চলো ঝটপট করে বাকি রান্নাটাকেও সেরে নিই। এই যে ওল আলু আর সয়াবিন কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন ব্রাউন কালার একটা এসে গেছে। এরপরেই কিন্তু আমি মশলাটা কষাবো। তো মশলার মধ্যে দিয়েছিলাম আদা, টমেটো, জিরে, আর কিছুই দিইনি। আর তার সঙ্গে সমস্ত রকমের গুঁড়ো মশলা একটু অ্যাড করেছিলাম, সবজি মশলা, গরম মশলা, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে সব ভাজা যে ওল আলু আর সয়াবিনটা ছিল ওটার সঙ্গে ভালো মতন করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের ওল আলুর তরকারি একেবারে রেডি হয়ে যাবে। ওলটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। তো চলো ঝটপট করে এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিই, তাহলে আর বাকি তরকারিটাও আমাদের তাহলে রেডি হয়ে যাবে। তো এখন কিন্তু আমার রান্নাবান্না একদম কমপ্লিট। এই যে ওল আলুর তরকারির সাথে সজনে ডাঁটা দিয়ে ডাল, মসুরের ডাল, তার সঙ্গে করেছিলাম হচ্ছে গিয়ে ভাত। তো তারপরে কিন্তু আমি সমস্ত ঘরের কাজকর্ম শেষ করে নিজেও চান করে নিয়েছিলাম। চান করার পরে এই যে আমার ছোট্ট ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়ে সোনা পাপাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সোনা পাপা ঘুমানোর পরেই তোমাদের দাদাভাই এসেছিল, তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে বলছিলাম কুকুরের উপদ্রব ভীষণ শুরু হয়েছে, এই যে কুকুর আরও একটা আছে কালো রঙের কুকুর। তো এই দুজন কিন্তু এখান থেকে একেবারে ছেড়ে যায় না। এই যে দেখো একদমই ভয় করছে না, তোমাদের দাদাভাই গাড়িতে স্টার্ট দিচ্ছে, ওকে ভয় দেখাচ্ছে, তবুও কিন্তু ও সরে যাচ্ছে না। ও মানে তোমাদের দাদাভাইয়ের কাছেই আছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে কি এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, এটা অফিসের গাড়ি নিয়ে এসেছিল। তো বেরিয়ে গেল তোমাদের দাদাভাই, তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যে 6টা বাজে। তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে ফেরার পথে পাঁপড় ভাজা, তার সঙ্গে নিয়ে এসেছে জিলিপি। তো সোনা পাপা তো জিলিপি খেয়েছে, তারপরে পাঁপড় ভাজা খাচ্ছে, আর আমি খাচ্ছি জিলিপি। তো ভীষণ সুন্দর লাগছে জিলিপি খেতে। রথের দিনে তো জিলিপি পাঁপড় ভাজা খাওয়ারই কথা। আর রাত্রে বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।